নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আজকে আমি এমন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে ৫ পয়সার কয়েন। তো বন্ধুরা, যারা নতুন আছেন প্লিজ তাদের সাবস্ক্রাইব করে দিন। আর যারা আমার সাবস্ক্রাইবার আছেন তাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুরা। আর যদি কোনো কয়েন সম্পর্কে জানার ইচ্ছা হয় তো কমেন্টে অবশ্যই লিখবেন। তো যাই হোক বন্ধুরা, আমি আজকে বেশি সময় নেব না, কারণ আজকের ভিডিওটি খুবই স্পেশাল আছে। ৫ পয়সার একটি কয়েন। এই কয়েনটি আপনাকে থাকলে দেখে নিন, যথেষ্ট ভ্যালু রয়েছে। কিন্তু হচ্ছে যে ৫ পয়সার কয়েনটা ১৯৮৪ সালের ১৯৮৪ সালে এই ৫ পয়সার কয়েন সম্পর্কে জানাবো আপনার কাছে। যদি থেকে থাকে ভিডিওটি অবশ্যই দেখবেন। এই ৫ পয়সার কয়েনটা খুবই ভ্যালুয়েবল, কিন্তু কতটা ভ্যালুয়েবল আপনাকে জানতে হবে। এবং ১৯৮৪ সালের এই কয়েনটাই ভ্যালুয়েবল, কিন্তু ১৯৮৪ সালের দুটো কয়েন আছে। ওই দুটো কয়েনের মধ্যে কোনটা কয়েন ভ্যালুয়েবল আজকে আপনারা আমার এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। আমি আগে আপনাদের বলে দিই যে আমি যদি কোনো কয়েন সম্পর্কে যখন ডিসকাস করি তখন আমি চেষ্টা করি সেই কয়েন সম্পর্কে ডিটেলস আপনাদের জানানোর বন্ধুরা। তো বন্ধুরা, আমার হাতে যে ৫ পয়সার কয়েনটি রয়েছে সেই কয়েনটি সম্পর্কে আগে প্রথমে জানিয়ে দিই আপনাদের। এটি অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়ামের কয়েন। মেটালটা হচ্ছে অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়ামের কয়েন। ১৯৮৪ সালে এই কয়েনটি তৈরি হয়েছিল। এই কয়েনের ওয়েট হচ্ছে 1.5 গ্রাম, আর সাইজ 22 mm, এবং শেপ হচ্ছে বন্ধুরা স্কোয়ার আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, প্রথমে কয়েনটির ডিটেলস আপনি জানিয়ে দিই। অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম তৈরি ১৯৮৪ সালে, 1.5 গ্রাম ওজন, 22 mm এর সাইজ। ঠিক আছে, প্রথমে আমরা কয়েন সম্পর্কে জেনে নিলাম। এবার কথা হচ্ছে ১৯৮৪ সালের কয়েনটি আপনার কাছে যদি থেকে থাকে তাহলে আজকে আমি এর প্রাইস সম্পর্কে বলবো। কিন্তু তার আগে বন্ধুরা একটা কথা আপনাদের বলে দিই, ৫ পয়সার ১৯৮৪ সালের কয়েন যদি আপনার অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম কয়েন থেকে থাকে তাহলে দেখবেন ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে আপনার কাছে। কারণ ১৯৮৪ সালের দুটো ৫ পয়সার কয়েন আছে, এবং দুটো ৫ পয়সার কয়েনের মধ্যে কোনটা কয়েন ভ্যালুয়েবল, একটা ভ্যালুয়েবল আছে, একটা ভ্যালুয়েবল নেই। তো কোনটা কয়েন ভ্যালুয়েবল এবং কতটা ভ্যালুয়েবল সেটা আজকে আপনার জানাবো। যদি আপনার কাছে ১৯৮৪ সালের কয়েন থাকে তা দেখবেন আমার হাতে যে কয়েনটা রয়েছে এটি ১৯৮৪ সালের কয়েন, অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়ামের কয়েন, কিন্তু এই কয়েনটির ভ্যালু সেরকম নেই। ১৯৮৪ সালে এই কয়েনটি আমাদের যেটা রয়েছে সেই কয়েনের কথা বলছি, এটি কলকাতা আর হায়দ্রাবাদ দুটো মিন্টে তৈরি হয়েছিল। এই কয়েনের মূল্য সেরকম নেই। যদি আপনার কাছে এই কয়েনটি থেকে থাকে ১৯৮৪ সালের অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়ামের কয়েনটি যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আপনি ৫ টাকা থেকে ১৫ টাকা অবধি পেতে পারেন। আমি আপনাদের কয়েনের কিতাবে দেখিয়ে দেবো, এখনই দেখাচ্ছি, একটু ওয়েট করবেন। আর যদি আপনার কাছে এই ১৯৮৪ সালের কয়েনটি থেকে থাকে আর অশোক চিহ্নের নিচে আমি যেটা স্ক্রিনে আপনাদের কয়েনটা দেখিয়ে দেবো, দেখে নেবেন। স্ক্রিনে আমার কাছে কয়েনটা নেই। যদি থেকে থাকে ৫ পয়সার কয়েন ১৯৮৪ সালের কয়েন, অশোক স্তম্ভের নিচে থাকবে, যেটা আপনার স্ক্রিনে দেখিয়ে দেবো। দেখে নেন, স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখবেন স্ক্রিনে তার নিচে সত্যমেব জয়তে দেখা দেবে, তাহলে ভাববেন সেই কয়েনটি খুবই ভ্যালুবল। কতটা ভ্যালুবল আপনাদের কয়েনের স্ক্রিনে আমি দেখে দিচ্ছি, একটু ওয়েট করুন জাস্ট ৫ সেকেন্ড। দেখুন ১৯৮৪ সালের এই ৫ পয়সার কয়েন, যেটা আমি দেখালাম, কলকাতা হায়দ্রাবাদের মিন্ট ভ্যালু দেখুন ৫ থেকে ১০-১৫ টাকা, ৫ থেকে ১৫ টাকা। কিন্তু দেখুন আবার ১৯৮৪ সালের এই কয়েন, এটাই কয়েন, কিন্তু এখানে কয়েনটা আমরা স্ক্রিনে দেখে দিচ্ছি, দেখে নিন। আর এখানে দেখুন সত্যমেব জয়তে লেখা আছে, স্ক্রিনে সত্যমেব জয়তে লেখা আছে। এখানে অশোক স্তম্ভের নিচে সত্যমেব জয়তে। ১৯৮৪ সালে এই কয়েনটি আবার দেখুন 1টি মিনিটে তৈরি হয়েছিল, ঠিক আছে, কলকাতা মিন্টে। এবং এই কয়েনটির ভ্যালু দেখলে আপনি অবাক হয়ে যাবেন। ভেরিফাইড ১৫০০ দেখাচ্ছে, এক্সট্রা ফাইন ২০০০ টাকা, ইউএনসি ৩০০০ টাকা, এখন আরও বেশি হতে পারে, ৩৫০০ টাকা। বন্ধুরা, কয়েন কিন্তু আপনার কাছে একটাই কয়েন, সেটা হচ্ছে ১৯৮৪ সালের, এটাও ৫ পয়সার কয়েন, আর এটা হচ্ছে ১৯৮৪ সালের, এটাও হচ্ছে ৫ পয়সার কয়েন। কিন্তু কথা হচ্ছে অশোক স্তম্ভের নিচে আপনার সত্যমেব জয়তে লেখা থাকলে কয়েনটা ভ্যালুবল। কয়েনটা কতটা ভ্যালুবল, ১৫০০ টাকা ভেরিফাইড, এক্সট্রা ফাইন ২০০০ টাকা, ইউএনসিতে
3,500 টাকা অবধি পেতে পারেন। কিন্তু একই কয়েন যদি আপনার কাছে থেকে থাকে আর সত্যময় জয়তে আপনার কয়েন লেখা না থাকে, তাহলে তার ভ্যালু হচ্ছে 5 টাকা থেকে 15 টাকা, তার বেশি নয়। কিন্তু 1984 সালে কয়েনটি দুটি মিন্টে তৈরি হয়েছিল, কলকাতা আর হায়দ্রাবাদ। কিন্তু কিন্তু 1984 সালে কলকাতা মিন্টের কয়েন যেটা সত্যময় জয়তে লেখা আছে, সেই কয়েনটি কিন্তু একটি মিন্টেই তৈরি হয়েছিল, সেটা হচ্ছে কলকাতা মিন্ট। তাহলে আপনাদের কাছে সঠিক বুঝতে পারলেন যে 5 পয়সার কয়েন, যে কয়েনের অশোক স্তম্ভের নিচে সত্যমেব যত লেখা থাকবে, সেই কয়েনটি ভ্যালুবল। বর্তমান বাজারে 1500 টাকা থেকে প্রায় 3,500 টাকা অবধি সেটা কয়েন কিতাব অনুসারে। এখন বর্তমানে আরও হয়তো কিছু বেড়ে গেছে। যাই হোক বন্ধুরা, আমার একটাই লক্ষ্য ছিল যে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য বইটা দেখালাম, ঠিক আছে? তো যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যদি কোনো কয়েন সম্পর্কে জানার ইচ্ছা হয় প্লিজ কমেন্টে লিখে জানাবেন। পরবর্তী ভিডিওগুলিতে আমি সেই কয়েন সম্পর্কে ডিটেলস জানার চেষ্টা করব বন্ধুরা। তো আজকের মতো এখানেই, নমস্কার।